ডব্লিউবিএইচআরবির সিবিটি এক্সাম কত নাম্বারের হবে এই নিয়ে অনেক ধোঁয়াশা তৈরি হয়েছে। কেউ কেউ বলছে যে স্যার 85 নাম্বার তো দিয়েছে সিবিটিতে, আবার নোটিশে দিচ্ছে 50টা কোশ্চেন 2 নাম্বারের হবে, অর্থাৎ 100 নাম্বারের হবে। তাহলে আমাদের কি পূর্ণমান 100 হবে না 85 হবে? এই নিয়ে ধোঁয়াশার কোনো অবকাশ নেই, কারণ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড পরিষ্কার বলে দিয়েছে যে তোমাদের 50টাই কোশ্চেন আসবে 2 নাম্বার করে। সেখানে যারা মনে করো 50টা কোশ্চেনই রাইট করবে, অর্থাৎ তারা 100ই পাবে, কিন্তু তাদের স্কোর দেওয়া হবে 85। অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেনের ওপর তারা যেটা পার্সেন্টাইল মার্কস দিচ্ছে সেটা হচ্ছে 0.85। অর্থাৎ তোমরা যদি যা স্কোর করবে, মনে করো কেউ 10টা কোশ্চেন রাইট করেছো, তাহলে 10 দুগুণে 20, তার উপরে 0.85। অর্থাৎ এই হিসেবে 100 যে পাবে সে 85 পাবে। এই হিসেবে প্রতিটা কোশ্চেনে যে যত স্কোর করবে, মনে করো কেউ 20টা ঠিক করেছে, 20 দুগুণে 40, 40-এর ওপরে কিন্তু 0.85, এইভাবে তারা স্কোরটা করবে। অতএব একদিক থেকে যেমন 85টাও ঠিক, সেই রকম ভাবেই কিন্তু আর এক দিক থেকে তোমাদের 100টাও ঠিক। অর্থাৎ তোমাদের মনে রাখতে হবে যে আমরা 50টা কোশ্চেন রাইট করলে 85 পাবো, কারণ আমাদের 100টা মানে 50টা কোশ্চেনে 2 নাম্বার করে 100 আমি স্কোর করতে পারলে আমাকে 85 দেবে। আর এক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং 0.5 করে দিয়েছে, অর্থাৎ হাফ। আমরা আগে যেটা ভাবতাম যে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা যাবে, এখন কিন্তু 2টো ভুল করলে 1 নাম্বার কাটা যাবে। অতএব সেদিক থেকে কিন্তু তোমাদের খুবই সতর্ক থাকতে হবে। নেগেটিভ মার্কিং এ কিন্তু মার্কিংটা বেড়ে গেছে, আগে 4টে ভুল করলে 1 নাম্বার যেত, এখন কিন্তু 2টো ভুল করলেই 1 নাম্বার যাবে। অতএব সেই জায়গা থেকে নেগেটিভ মার্কিং করা থেকে বিরত থাকবে। এবং তোমাদের যে ধোঁয়াশা, আমাদের কাছে বিভিন্ন হোয়াটসঅ্যাপে টেলিগ্রামে শয়ে শয়ে ফোন আসছে, তার জন্যই আমরা তোমাদের সুবিধার্থে বলে দিলাম পরীক্ষা হবে 100 নাম্বারের, অর্থাৎ 50টা প্রশ্ন 2 নাম্বার করে। যারা 50টা কোশ্চেন 2 নাম্বার করে 100 পাবে, তারা কিন্তু স্কোর করবে ওই 85ই। অর্থাৎ এই হিসেবেই কিন্তু পরীক্ষাটা নেওয়া হবে। এবং সেক্ষেত্রে 15 নাম্বারের যে ইন্টারভিউ, সেই নাম্বারটা থাকছে, তারা 15 নাম্বারের ইন্টারভিউ দেবে। আর এই সিবিটির যখন পরীক্ষা নেওয়া হবে, 100-র মধ্যে তারা যত পাবে তার উপরে 0.85 করে স্কোর ডাউন করা হবে, এবং সঙ্গে যেটা হবে তাদের 0.5 করে নাম্বার ডিডাক্ট করা হবে নেগেটিভের জন্য, নেগেটিভ মার্কিং ভুল উত্তর দেওয়ার জন্য। এবং সেই হিসেবে বাকি যে 15 নাম্বার ইন্টারভিউ আছে, সেখান থেকে ক্যালকুলেট করেই কিন্তু র্যাঙ্ক ডিসাইড করা হবে। এবং ইন্টারভিউয়ে ডাকা হবে মোটামুটি টপ 5 থেকে 15,000, অর্থাৎ 5,000 ভ্যাকেন্সি 15,000 ডাকবে।